নিশ্চয় কারণ ছিল মুসাহের সম্প্রদায়ের লোক। সে বনি ইসরায়েলদের উপর জুলুম করতেছিল। তাকে আমি এত পরিমাণ সম্পদ দিয়েছিলাম যে শক্তিশালী একটি দল তার চাবি বহন করতে ক্লান্ত হয়ে পড়ত। যখন তার সম্প্রদায়ের লোকেরা তাকে বলল, তুমি অহংকার করো না, আল্লাহ তাআলা অহংকারীদেরকে ভালোবাসেন না। তোমাকে আল্লাহ তাআলা যা দিয়েছেন তা দিয়ে পরকালের বাসস্থান অন্বেষণ করো এবং তোমার দুনিয়ার অংশও ভুলে যেও না। আল্লাহ তাআলা যেভাবে তোমার প্রতি অনুগ্রহশীল হয়েছেন, তুমি তার ইবাদতের প্রতি সেরূপ অনুগ্রহশীল হও এবং তুমি পৃথিবীর বুকে অশান্তি সৃষ্টি করো না। আল্লাহ তাআলা বিপর্যয় সৃষ্টিকারীদেরকে ভালোবাসেন না। কারুন বলল, নিশ্চয়ই আমি আমার নিজস্ব জ্ঞানের মাধ্যমে এ সম্পদ লাভ করেছি। সে কি জানে না যে নিশ্চয় আল্লাহ তাআলা তার পূর্বে অনেক সম্প্রদায়কে ধ্বংস করেছেন, যারা তার চেয়ে শক্তিশালী ছিল এবং অধিক সম্পদের অধিকারী ছিল। অপরাধীদেরকে তাদের পাপ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না। সে সুসজ্জিত অবস্থায় জাতির সামনে বের হলো। যারা দুনিয়ার জীবন কামনা করে তারা বলল, হায় কারুন যা লাভ করেছে, আমরাও যদি তা লাভ করতে পারতাম। নিশ্চয় সে তো বড় ভাগ্যবান। এবং যারা কিতাবের জ্ঞান লাভ করেছিল তারা বলল, তোমরা ধ্বংস হও। আল্লাহর পুরস্কার তাদের জন্য উত্তম, যারা বিশ্বাস স্থাপন করে এবং ভালো কাজ করে, এবং ধৈর্যশীল ছাড়া কেউ তা লাভ করতে পারে না। অতঃপর তাকে সহ এবং তার ঘর সহ আমি মাটি ধসিয়ে দিলাম। তার জন্য এমন কোনো দল রইল না যারা তাকে আল্লাহর মোকাবেলায় সাহায্য করবে, এবং সে আত্মরক্ষা করতেও সক্ষম হলো না। গতকাল যারা কারুনের অবস্থান কামনা করতেছিল তারা বলতে লাগলো, আল্লাহর কর্মকাণ্ড দেখলে তো? তার বান্দাদের মধ্য হতে যাকে ইচ্ছা তাকে ধন সম্পদ বাড়িয়ে দেন এবং যাকে ইচ্ছা কমিয়ে দেন। আল্লাহ তাআলা যদি আমাদের প্রতি অনুগ্রহ না দেখাতেন তাহলে আমাদেরকেও তিনি ধসিয়ে দিতেন। তোমরা কি জানো না যে অবিশ্বাসীরা কোনো দিন জয়যুক্ত হয় না? আমি এই পরকালের বাসস্থান নির্ধারিত করেছি ওই সকল লোকের জন্য যারা পৃথিবীতে বড় হতে চায় না এবং ফাসাদ চায় না, এবং শুভ পরিণাম মুত্তাকিনদের জন্যই। যে সৎকর্ম নিয়ে উপস্থিত হয় তার জন্য রয়েছে কর্মের তুলনায় উত্তম বিনিময়, এবং যে খারাপ কর্ম নিয়ে উপস্থিত হয়, যারা খারাপ কাজ করেছে তাদেরকে তাদের কর্মের বাইরে কোনো শাস্তি দেওয়া হবে না। নিশ্চয় যে আল্লাহ আপনার উপর কোরআন ফরজ করে দিয়েছেন, অবশ্যই আপনাকে আপনার জন্মভূমিতে ফিরিয়ে আনবেন। আপনি বলুন, আমার রব জানেন যে কে হেদায়েত নিয়ে এসেছে এবং কে স্পষ্ট ভুল পথে রয়েছে। আপনার প্রতি কোরআন অবতীর্ণ হবে এমন আশা আপনি পোষণ করতেছিলেন না, বরং ইহা ছিল আপনার রবের পক্ষ হতে দয়া। অতএব আপনি কখনোই কাফিরদের সাহায্যকারী হবেন না, এবং তারা যেন আপনাকে আল্লাহর আয়াতগুলো হতে ফিরাতে না পারে। যখন ওগুলি আপনার উপর অবতীর্ণ হয় তাদেরকে আপনার রবের দিকে ডাকুন। আপনি মুশরিকদের অন্তর্ভুক্ত হবেন না। আপনি আল্লাহর সাথে অন্য কোনো ইলাহকে ডাকবেন না। তিনি ছাড়া কোনো উপাস্য নেই। সব কিছু ধ্বংস হবে তার অস্তিত্ব ছাড়া। তিনি সমস্ত আদেশের মালিক এবং সবাই তার কাছে ফিরে যাবে। আলহামদুলিল্লাহে রাব্বিল আলামিন।